কি দাপাদাপি চলবে? কোথায় এসেছো তোমরা? মন্দিরে? সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল 10টা। আমরা প্রায় ঘন্টাখানেক হলো ঘুম থেকে উঠে গেছি, আর সোনপাপড়িও উঠে গেছে। ওঠার পর সোনপাপড়িকে এই যে রেডি করিয়ে ফেলা হয়েছে সকাল সকাল। এখনো পর্যন্ত বিছানাটা গোটানো হয়নি, দেখতেই পাচ্ছেন পুরো বিছানাটা যেভাবে আগোছালোভাবে পড়ে থাকে রোজ দিনই ঘুম থেকে ওঠার পর, সেভাবেই পড়ে আছে। তো আপাতত এই সোন আর পাপড়িকে একটু খেলতে ছেড়ে দিয়ে তারপর আমি এই বিছানাটা গুছিয়ে ফেলবো। যেহেতু আজ ঘুম থেকে ওরা একটু আগেই উঠে গেছে, মানে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তাই অলরেডি ওদের আবার ঘুম পেয়ে গেছে। আর ঘুম পেয়ে গেলেই জানিনি যে ওরা কান্না করতে লাগে, তো ঠিক তাই করছে সোন। এবার দেখি ঘুম পাড়ানোর বন্দোবস্ত করতে হবে। সোনকে খাবার খাওয়ানো কমপ্লিট হতেই ওইদিকে পাপড়ি কান্না শুরু করে দেয়। পাপড়িরও খিদে পেয়েছে, তাই ঘুম ভেঙে গেছে। আর ওটার পরেই পাপড়িও উঠে খাচ্ছে। কি খাচ্ছে? একই খাবার একদম। কি সাইলেন্ট কেন? এত সাইলেন্ট কেন? কি কি শোন, ওইদিকে দৌড়ে চলে এলো। আস্তে দিদিভাই লেগে যাবে। আস্তে 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 আস্তে। ছাদে তো চলে এলাম। ছাদে আমাদের যে শিব মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখছি বাইরে বেশ বৃষ্টি পড়ছে। কোথায় এসেছো তোমরা? মন্দিরে? মন্দিরে এসেছো? এই দেখো নন্দী মহারাজ, এই দেখো, দেখো তো নন্দী মহারাজ, দেখো তো, এই যে, হ্যাঁ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৃষ্টিটা যদি না থাকতো তাহলে ওদেরকে এই ছাদে একটু ঘোরাতাম। জেনারেলি ওদেরকে নিয়ে এলে সন্ধেবেলা নাগাদ নিয়ে আসা হয় এই ছাদে। দিনের বেলাতে যেহেতু রোদ্দুর থাকে তাই খুব একটা আনা হয় না। কিন্তু এই মুহূর্তে ছাদের ওয়েদারটাও বেশ ভালো আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, হাওয়াও চলছে, গরমটা নেই, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বাইরে বের করতে পারছি না। আর বৃষ্টিও খুব বেশি যে হচ্ছে তা না, আরামসে বৃষ্টিতে এই যে হাঁটছি আমি, খুব একটা বেশি ভিজছি না, বেশ ভালোই লাগছে। কিন্তু আফসোস, যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার ওদেরকে নিয়ে ছাদ থেকে এবার নিচে নেমে যেতে হবে ফ্ল্যাটের দিকেই। তো যাই, ওদেরকে তুলে নিই। চলো 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 চলো, নিচে যেতে হবে তো আমাদেরকে, নিচে চলো চলো পাপা। ঘরে ফিরে এসে শান্তি নেই। এই যে কিচেনের যে এই ডোরগুলো আছে, এগুলো ধরে ধরে ঢাকা ঢাকার 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 চলছে। কি? হ্যাঁ, ওই যে দেখুন, ঢাক 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 ঢাক। কি যে মজা পায়, কি মজা লাগে, হ্যাঁ পাপলু? যদিও বিছানাটা গোটাতে শুরু করেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু একের পর এক কাজ এসেই যাচ্ছিল। কখনো ওরা পটি করছে, তো সেই ক্ষেত্রে ওদের ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, আবার কখনো ওদের ঘুম পাড়াতে হচ্ছে। তো এই করে করে অনেক ডিলে হয়ে গেছে। ফাইনালি গিয়ে কেবলমাত্র এই বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট হলো। এবার পাপড়ির মুখে মনে হচ্ছে, মুখে চোখে একটু ঘুম 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 ভাব এসছে। দেখি কিছুক্ষণ ওকে রেখে ঘুমোচ্ছে কিনা। একবার তো ঘুমিয়ে উঠে গেছিল, আবার দেখি। সোন আর পাপড়ি দুজনেই ঘুমিয়ে গেছে, কিন্তু সোন যেভাবে যে পোজে ঘুমোচ্ছে সেটা দেখলে কিন্তু হাসি পাবে। দেখুন, যদিও সোনপাপড়ি এখনও ঘুমোচ্ছে, তবে ঘুম থেকে উঠেই ওদের খিদে পেয়ে যাবে। তাই সর্বপ্রথমেই ওদের জন্য রেডি করছি মৌসম্বির জুস, যেটা আমরা ওদেরকে ডেইলি দিয়ে থাকি। তো জুসটা ফটাফট বানিয়ে ফেলি। এই যে ছিবড়েগুলো পড়ছে এটাতে, এই ছিবড়েগুলোকে আলাদাভাবে চেপে ওইগুলোর থেকে জুস বের করতে হবে। বাট ম্যাক্সিমাম পোর্শন জুসের সেটা নিচে কালেক্ট হয়ে যাচ্ছে। 4 টুকরো মৌসম্বির থেকে মোট ওই 140 ml মতো জুস তৈরি হলো। তো দুটো বোতলে আমরা জুসগুলোকে ডিভাইড করে দিয়েছি, কারণ একটা সোনের থাকবে আর একটা পাপড়ির থাকবে।
ওরা ঘুম থেকে উঠলেই খাবে এগুলো। জুস খেয়ে তো ওদের পেট ভরবে না, কারণ এইটুকুটা জুসে তো পেট ভরে না। জুসটা শুধুমাত্র ওদের প্রত্যেক দিন দিই বলে ওটা দেব, কিন্তু তারপরে যে খাবারটা সেটা আজকে প্রিপেয়ার করা হচ্ছে। আমাদের যে রেগুলার খাবারটা তৈরি হয় সেটার থেকেই আমাদের আজ ভাত ডাল এগুলো তৈরি হচ্ছে। তো সেখানে ডালের মধ্যে কিছুটা সবজি দিয়ে রাখা রয়েছে, সেই ডালটা সেপারেট করে রাখা রয়েছে ওদের জন্য। সেই সবজি দেওয়ার ডালটা আর আমাদের জন্য যে ভাতটা আছে ওটা মিক্স করে একটু ভালো করে চটকে নিয়ে বা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর ওদেরকে খেতে দেওয়া হবে আজকে। তো ওরা যেন খেতে পারে সেই হিসেব করে লবণ দেওয়ার আগে বা ঝাল দেওয়ার আগেই সেগুলো সেপারেট করে নেওয়া হয়েছে। এবার দেখা যাক ওরা পছন্দ করছে কি করছে না। রোজ দিন তো একই খাবার দিলে ওদের ভ্যারাইটি থাকবে না, তো খেতে বোর হয়ে যাবে ওরা খেতে খেতে। তাই ওদেরকে চেষ্টা করি আমরা মাঝে মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়ার। অলরেডি যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে চলে এসেছি বাইরে ডাইনিংয়ে নিয়েছে, ওকে ছেড়ে দিয়েছি। এখন ডাইনিংয়ে ও দাপাদাপি করুক। কি দাপাদাপি চলবে? এটা কি করছো? এই ওদের খাবারটা একটু ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, মানে রাইস আর ডাল, তাই তো? হ্যাঁ, আর কিছু সবজিও দিয়েছি আর ভেজিটেবলস আছে কিছু। হ্যাঁ। আচ্ছা, এটাই কি এখন শোনকে খাওয়াবে? না, ও তো এক্ষুনি জুস খেলো, একটু থেমে খাওয়াবো একটু পর, তাই তো? আর এই দেখুন, ছাড়া ছিল ডাইনিংয়ে, চলে এলো কিচেনে। দেখুন পুরো ঘর ও এরমভাবেই দৌড়ে বেড়ায়, একটা জায়গায় কোনো শান্তি নেই তোমার। একবার এদিক একবার সেদিক, কি শান্তি আছে? শোন তো উঠে গেছিল তাই ওকে জুসটা খাইয়ে দিয়েছি। পাপড়ি এখনো ঘুমিয়ে আছে, দেখি ঘুমের ঘোরেই ওকে খাওয়ানো যায় কিনা। যদি খেয়ে নেয় তো ভালো, আর যদি খেতে খেতে উঠে যায় তাহলে একটু পরেই ওদের দুজনকে একসাথে খাবারটা খাইয়ে দেবো। পাপড়িকে যখন জুস খাওয়াচ্ছিলাম তো পাপড়ির অলরেডি ঘুম ভেঙে গেছিলো, তাই ওকে আবার ঘুম পাড়ানোর জন্য ওর মা পাপড়ির পাশে শুয়ে পড়েছে। আর শোন যেহেতু বাইরে আছে, ও ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে দেখার জন্য আমি এসে একটু শুয়েছি এই সোফাটাতে। এখানে বসেই দেখতে পাচ্ছি শোন পাশে খেলা করছে, আর আমি এখান থেকে ওকে নজর রাখছি। তো যমজ বাচ্চা একসাথে বড় করার এটা একটা খুব ডিফিকাল্ট সাইড। কি গো, তুমি তো পাপড়ির সাথে ঘুমিয়ে গেছিলে, তাহলে আবার উঠে চলে এলে যে না ঘুমিয়ে? এমনিতেই শরীর খারাপ। এই যে ওকে খাওয়াতে হবে না, ওরও খিদে পেয়ে গেছে, সেই জুস খেয়ে আছে। এই তোর খিদে পেয়েছে? পুটলেস পায় না, খিদে পেয়েছে? পুটলেস টুকুস, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে নিলে তারপর মা ঘুমোতে যাবে। হ্যাঁ, খেয়ে নাও পাপা, খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো গুড বয়। মাম্মা হ্যাঁ, আরেকবার করো হ্যাঁ, আরেকবার দেখি তো করো মা মা তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি। পাপড়িকে এইমাত্র খাবার খাওয়ানো কমপ্লিট হলো, এরপর এই ঘরে নিয়ে চলে এসেছি। পাপড়িও খেলছে, শোনও খেলছে। শোনকে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এই দেখুন, এই যে টেবিলটা রয়েছে, টেবিলের ঠিক এই দেখুন, এই কি হচ্ছে? হ্যাঁ, যেখানে পায়, কোনায়, দরজার পেছনে, সাইডে, যেখানে পায় সেখানে গিয়ে লুকিয়ে যায়, খেলতে থাকে। কে মা, পেট ভরেছে? পেটু ভরেছে পেটু? আজকে তমালিকার যেহেতু শরীরটা একটু বেশিই খারাপ, তাই আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে দুজনকে ম্যানেজ করা। আদারওয়াইজ কী হয় যে আমরা দুজনে মিলে যেভাবেই হোক হাতে নাতে জিনিসগুলোকে একটু সামলে নিই, মানে ওদের যা যা প্রয়োজনীয় থাকে। কিন্তু একা হয়ে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটাও একটা লার্নিং, তাই না? আর ভগবান দিয়েছেই এটা ভেবে যে আমরা ম্যানেজ করে নিতে পারবো। তা নইলে একসাথে দুটো বাচ্চা ম্যানেজ করা কিন্তু বেশ ডিফিকাল্ট।
বাট ওটাই যে তাদের ঘরেই আসে যারা অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারবে। তো বেশ মজাও লাগে ওদের এই ব্যাপারগুলো দেখে না, সময় কিভাবে কেটে যায় বলে বোঝাতে পারবো না। একটা ঘরের ভেতরে বসে থাকা বোরিং, কিন্তু আমাদের জন্য ওরা থাকাতে সেই বোরিংনেস কোথায় চলে যায় আমরা হয়তো ভাবারও সময় পাই না যে আমরা বোর হচ্ছি বা হব। কারণ হচ্ছে সারাদিন ওরা এত এন্টারটেন করে, কিছু না কিছু করতেই আছে, যেটা হয়তো মানে সেই জিনিসগুলো ভিডিওতে ক্যাপচার করা পসিবল হয় না। কারণ হচ্ছে সব সময় তো এমন না যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি। এই দেখুন কি করছে, কি হয়েছে, কি হয়েছে? ও তুমি আটকে গেছো, ঠিক আছে, এই নাও তোমার পাটা বের করে দিচ্ছি, নাও বের করে দিয়েছি। হ্যাঁ এসো বাইরে এসো, এইবার তো পা বের করে দিয়েছি, এসো। দেখুন এই যে যেমন এখানে টেবিলের তলে ঢুকে পা আটকে গেছে, তো এই রকম অনেক কিছু হয় যেটা পারে না বললে কান্না শুরু করে দেয়। আর কে বলবে বলুন, চারিদিকে এতটা জায়গা ছেড়ে ওদের টেবিলের তলেই যেতে হবে। তুমি তো ঘুমিয়েছিলে একদম, আর ওরা দুটোর একটাও জানো ঘুমোয়নি আজকে, পুরো বিকেলবেলায় একটাও ঘুমোয়নি। তুমি ঘুমিয়ে আছো, আমি তোমাকে ডাকছি না, পুরো বিকেল জুড়ে এই দিক সেই দিক, এই দিক সেদিক এই করে চলে যাচ্ছে। এই তারপর তুমি ওঠার পর ওই যে ওটাকে ঘুম পাড়ালাম, এই যে এখন ঘুমাচ্ছে, সারা দুপুর জ্বালানোর পর এখন ঘুমাচ্ছে। আর এটার চোখে তো কোনো ঘুমই নেই, তোর চোখে ঘুম আছে? চেঙ্গি বালু তু কি করছিস? এটা কি? হ্যাঁ এই তো এটা আমার ফেভারিট জায়গা। এখানে তোমার ফেভারিট জায়গা? মা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে আর মায়ের কাজ করা দেখতে পারে। এখন কি তাহলে তুমি চা বানাবে নাকি? একদম, চা বানাচ্ছি। ঠিক আছে, চাটা বানাও। হ্যাঁ, কি চা চলবে নাকি ম্যাডাম? চা চলবে? এই টগুস সময় এখন সন্ধ্যে 7:30। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে ও খাবার খেয়েছিল, তো তাই ভাবলাম ওকে কিছু খাইয়ে দেওয়া যাক। তো তমালিকা, ওকে কি খাওয়াচ্ছ? ওকে কলা। শুধু কলা ও খায়? হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা তো সিঙ্গাপুরি কলা মনে হচ্ছে না, কাঁঠালি কলা। এটা কাঁঠালি কলা, তাই তো? একদম, কাঁঠালি কলাটাই ও খায়? হ্যাঁ, আমরা দুজনে কাঁঠালি কলাটাই দিই। আচ্ছা, সিঙ্গাপুরিটা খায় না? না, এখনো তো দিই না। আচ্ছা, দেওয়া হয় না, দিলে খেতেই পারে, ট্রাই করিনি, তাই তো? অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছিল যে কাঁঠালি কলাটাই দিতে, বাকি কলাগুলো অ্যাভয়েড করতে, তো সেই কারণেই দিই না। ডক্টর বলেছিল কাঁঠালি কলা দিতে, তাই কাঁঠালি কলা দিই। ওকে, আর দেখুন কিভাবে খাচ্ছে মা, ভালো লাগছে খেতে? কলাটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা ভালোবাসে দুজনে। এই দেখো, এইগুলো নাই করলে কি করে হবে? এই যে টাকুস পাকুস, আরে বাবু, এই দেখো পাপা এত রাগ করে না, পাপা এত রাগ করলে কি করবে? মার শরীর খারাপ। আচ্ছা দাঁড়াও, তোমাকে এই তো হয়ে যাবে, এই তো 1 মিনিট, only 1 মিনিট। এই যে হয়ে গেছে। ওকে একটু কোলে নিয়ে নাও, তারপর আবার করো। এই যে 1 2 3 করে না পাপা, এরকম করতে হয় না। এরকম করলে সবাই এই যে সবাই কি বলবে পাপা? সবাই কি বলবে? বোকা বাচ্চা একবারে। হ্যাঁ, তোমাকে সবাই বোকা বলবে। হ্যাঁ, হয়ে গেছে তো, এই তো ডান। চলো, ওকে রেডি করাচ্ছিলাম ঘুমোতে যাওয়ার আগে, একটু ফ্রেশ করিয়ে দেওয়া, তাহলে রাত্রিবেলার ঘুমটা ওদের ঠিকঠাক হয়। কিন্তু
দেখতেই পাচ্ছেন কতটা ডিফিকাল্ট হয় রেডি করানো। ওইদিকে এটা তো কেবল একটা, ওইদিকে আরেকটা ওকেও রেডি করতে হবে। ও অলরেডি দেখুন কান্না করছে ওইদিকে। রাত্রি বেজে গেছে প্রায় 9টার কাছাকাছি, আর সোনার পাপড়ির খিদে ঘুম দুটোই লেগে গেছে। কি? হ্যাঁ, না না না, খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, এই তো। নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। কি খাচ্ছে ওরা? দুধ রুটি? না, আজকে ওটস আর দুধ। ওটস আর দুধ। ওকে কোলেই ধরেছি, তুমি খাও। হ্যাঁ, খাও। এই দে। নাও মা। আস্তে 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 খাও 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 খাও। হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই খাচ্ছে। এই যে পাপা নড়ে না, নড়ে না, নড়ে না। করে না বাবা। গেঞ্জিটা নোংরা হয়ে যাবে, এক্ষুনি তো পরিষ্কার করে দিলাম। এই যে আচ্ছা আচ্ছা, চলো চলো, আমরা কি করব এখন? কি করব এখন? খিদে। হুইলস অন দ্য বাস, হুইলস অন দ্য বাস করবো। মামা তাড়াতাড়ি। নাও করো তো, করো মা। এই তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাত্রি হয়ে গেছে 10টা 15। পাপড়ি ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখুন এই যে ওর চোখে কোনো ঘুম নেই। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই ঘুমালো না। আর এখন এই যে না ঘুমিয়ে এই এই এখন তোর ঘোরাফেরার সময়। হ্যাঁ, ঘোরাফেরার সময়। হ্যাঁ, এখন ঘুমোতে হয়, জানা আছে? ঘুমোতে হয় যে, জানা আছে কি? কি জানা আছে? নেই। যাই হোক, ও যেহেতু ঘুমোচ্ছে না, তাই আমরা আমাদের ডিনারটা তো সেরেই নেব। এই আজকে কি বানিয়েছো গো? লুচি আর ছোলার ডাল। তোমার শরীর খারাপের মধ্যেও লুচি আর ছোলার ডাল? আর হাফ কাজ তো তুমিই করে দিলে। হাফ আমি কি করে দিলাম আবার? ময়দা মেখে দিলে। ও ময়দা কেমন মেখে দিয়েছি বলো? দারুণ দারুণ। তাহলে এবার যেহেতু রাত অনেক হয়ে গেছে, তাই আর ভিডিও বানাচ্ছি না। আপাতত আমরা খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।